তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি না? আমি জানি রাজা, তুই আমাকে কত ভালোবাসিস। বাংলাদেশের চলচ্চিত্র ৯০ দশকের শেষ ভাগ ও ২০০০ দশকের শুরুতে যে কয়েকটি জুটি দর্শকদের মনে বিশেষ করে জায়গা নিয়েছিল, তাদের মধ্যে পূর্ণিমা ও বাপ্পারাজের জুটি ছিল অন্যতম। পর্দায় তাদের রসায়ন ছিল আবেগ আর প্রেম, পারিবারিক গল্পের এক মিল বন্ধন। সেই সময় দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছিল এই জুটি। বাপ্পারাজ মূলত একজন সংবেদনশীল রোমান্টিক ধাঁচের নায়ক হিসাবে পরিচিত ছিলেন। তার অভিনয়ের সহজ ও সরলতা, আবেগের চাপ স্পষ্ট দেখা যেত। অন্যদিকে পূর্ণিমা ছিলেন তার সময়ের অন্যতম জনপ্রিয় গ্ল্যামার নায়িকা। তার সৌন্দর্য, মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় খুব দ্রুতই দর্শকদের মনে জায়গা করে নেয়। এই দুই তারকা যখনই একসঙ্গে পর্দায় হাজির হতেন, তখনই তাদের জুটিতে এক ধরনের স্বাভাবিক প্রেমের বার্তা তৈরি হতো। তাদের অভিনয়ে চলচ্চিত্রগুলো প্রায়ই দেখা গেছে প্রেম, ভুল বোঝাবুঝি এবং আবেগঘন সম্পর্কের গল্প। বাপ্পারাজ শান্ত ও সংযত চরিত্রের সঙ্গে পূর্ণিমার প্রাণবন্ত উপস্থিতি বেশ মানানসই ছিল। ফলে তাদের সংলাপ, গান কিংবা আবেগময় দৃশ্যগুলো দর্শকদের কাছে খুব সহজে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। বিশেষ করে কিছু রোমান্টিক গান, আবেগঘন দৃশ্যে এই জুটির রসায়ন দর্শকদের মনে আলাদা চাপ ফেলেছিল। তখনকার সময় সিনেমা হলের দর্শকরা তাদের একসঙ্গে দেখতে বেশ পছন্দ করতেন। অনেক দর্শকের কাছেই এই জুটি ছিল এক ধরনের পরিচ্ছন্ন আবেগময় প্রেমের পথি। আরেকটা বিষয় হলো, পূর্ণিমা ও বাপ্পারাজের অভিনয়ের একটি স্বাভাবিকতা ছিল। তাদের অভিনয়ে কখনো অতিরঞ্জিত মনে হতো না, বরং বাস্তব জীবনের প্রেমিক প্রেমিকার মতোই মনে হতো। এ কারণে তাদের রসায়ন দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। আজ সময় বদলেছে, নতুন প্রজন্মের অনেক তারকা এসেছে। পুরনো দিনের বাংলা সিনেমার কথা উঠলেই পূর্ণিমা বাপ্পারাজের সে রোমান্টিক জুটির কথা অনেক দর্শকেরই মনে পড়ে যায়।